বলেছিলাম মা বোনদের যে যে 8টি কাজ করলে তাদের জন্য জাহান্নাম অবধারিত। কয়টি কাজ? 8টি কাজ করলে মহিলাদের জন্য জাহান্নাম অবধারিত, অর্থাৎ তার জন্য জাহান্নাম হবেই। আর 4টি কাজ বলেছিলাম, 4টি কাজ করলে তার জন্য জান্নাতের দরজাই বন্ধ থাকবে, জান্নাতের 8টি দরজা বন্ধ থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কয়টি কাজ করলে? 4টি কাজ করলে জাহান্নামের দরজা খোলা থাকবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। তা জান্নাতের দরজাই যদি বন্ধ থাকে, আপনি প্রবেশ করবেন কোন পথ দিয়ে? উপরে ছাদ খুলে ঢুকবো নাকি? তা যাই হোক, আমরা এই 4টি বিষয় আমাদের মা বোনদের অবশ্যই জানা থাকবে, জানার দরকার, এবং আশা করি মনে রাখতে হবে। যেই 4টি কাজ করলে জাহান্নামের দরজা খোলা থাকবে, 8টি দরজা খোলা থাকবে, 7টি দরজা, জাহান্নামের 7টি দরজা খোলা থাকবে এবং জান্নাতের 8টি দরজা বন্ধ থাকবে। সুতরাং যেই কাজ বন্ধ আপনাকে আমাকে করতেই হবে, যেভাবেই হোক। 1 নম্বর মনে রাখি, সবাই মনে রাখার চেষ্টা করব, এই কথাগুলো যদি আপনার পরিবারের যদি কেউ না শুনে থাকে, তাদের কানের কাছে বলবেন যে এইভাবে করে চলতে হবে, আপনাকে বলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতৃত্ব দিবে হলো পুরুষ ব্যক্তি। কে নেতৃত্ব দিবে? অর্থাৎ আপনার সংসারে আপনি নেতৃত্ব দিবেন। মেয়ে মানুষ, মেয়ে লোক কীভাবে চলবে, আপনার সন্তান কিভাবে চলবে, আপনার মানুষ করার দায়িত্ব আপনার। এটা কিন্তু বাইরের কোনো মানুষের কথা বলা ঠিক হবে না। কি বলেন? আপনার মেয়ে চলাফেরা উল্টাপাল্টা করতেছে, আপনার বেটার বউ বা আপনার বাড়ির ওয়াইফ উল্টাপাল্টা চলাফেরা করতেছে, আর একজন যদি বলতে যায়, তার এটা কি হবে বলা আদৌ সম্ভব হবে না, ঠিক হবে না। সেই জন্য আপনার পরিবার আপনাকেই ঠিক রাখতে হবে। কি বলেন? 1 নম্বর যে বিষয় হচ্ছে, মা বোনদের খুব খেয়াল করে শুনে, 1 নম্বর বিষয় হচ্ছে স্বামীর সাথে কারণে অকারণে কথা বলা বন্ধ করে দেয়। কারণগুলো সামনে আছে, কিন্তু কারণে অকারণে স্বামীর সাথে নিজের স্ত্রীরা কী করে? কথা বলা বন্ধ করে দেয়। এর ব্যাখ্যা যাব পরে, যদি কোনো সময় আলোচনার ভিতরে যদি আসে, কিন্তু এর পরবর্তীতে আর আলোচনার মানে বয়ানের ভিতরে মহিলাদের ওয়াজ করা হবে না। 2 নম্বর, স্বামী যাদেরকে অপছন্দ করে, স্বামী যাদেরকে অপছন্দ করে, ওই সব লোকদেরকে নিজের স্ত্রী ঘরে ডেকে এনে বসে দিতে এবং খাওয়ার দিতে অনীহা করে, অর্থাৎ তাদেরকে ভালো মতো খেতে দেয় বা বসতে দেয়। আপনার স্বামী যাদেরকে পছন্দ করে না, আপনি পরপুরুষের সাথে দেখা করা হারাম, আপনার স্ত্রী তাদেরকে সাথে দেখা করতেছে, এই কাজটা যদি আপনার নিন্দনীয় যদি হয়, আপনি যদি অপছন্দ করেন, তাহলে আপনার স্ত্রীর জন্য এটা কি থাকবে? বহাল থাকবে যে সেও তাদের সাথে কথা বলবে না, কারণ সে তো বেগানা। কি বলেন? 2 নম্বর। 3 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার, 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যায় বা সফরে যায়, সেই স্ত্রী নেককার থাকে না, সেই স্ত্রী কী হয়ে যায়? বদকার হয়ে যায়। এটা হাদিসের কথা। 48 মাইল তথা 77 কিলোমিটার কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যদি এত দূরত্ব চলে যায়, সেই নেককার যদি মহিলা থাকে, আপনার স্ত্রী যদি নেককার থাকে, সেই মহিলা কি থাকে না? আর নেককার থাকে না, সে বদকার হয়ে যায়, আল্লাহর খারিজ থেকে সে বের হয়ে যায়। 3 নম্বর। 4 নম্বর, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা كثرلن أبو بكر عمر كثرلن عثمان علي তোমাদের বিহুরে আজকের সালাম মদিনার বুকে জয় গজনে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد نبي কানে শুনি চোখে মোরা দেখলাম না দিখায়া প্রভু গো তুমি কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حول کعبہ بنی میری مدفن دیار مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো লোকের মধ্য থেকে, হাজারো লোকের ভিড় থেকে আপনাকে আমাকে যেই মহান প্রভু যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে সরার কায়নাত মুবাখখার মওজুদাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহামনিবের মহান প্রভুর মহান বন্ধুর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে ভালোবেসে মুসলমান ঘরে পাঠিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা হচ্ছে রবিউস সানি মাস। কি মাস? রবিউস সানি। জমাদুল আওয়াল, জমাদুল সানি, রবিউল আওয়াল, না ভুল বললাম, রবিউল আওয়াল, রবিউস সানি, জমাদুল আওয়াল, জমাদুল সানি। জমাদুল সানি আজকে হচ্ছে 25 তারিখ। কয় তারিখ? 25 তারিখ। আমরা কিন্তু মুসলমান সমস্ত কিছুই পালন করি। যদি বলি যে আজকে আরবি কি মাস, বলতে পারি না। ঠিক আছে, যদিও নাম বলা ফরজ না, কিন্তু মুসলমান হিসেবে তো কিছু জানা উচিত। কি বলেন? আরবি 12 মাস আরবিতে জানা কি ফরজ? ফরজ না, কিছুই না। ফরজ না, সুন্নত না, নফল না, কিচ্ছু না, কিন্তু জানলে ভালো লাগে। যেমন আমি প্রশ্ন করলাম, যদি আপনারা বলতে পারতেন তাহলে বোঝা গেল যে না, আমাদের কিছু হলে পকেটে আছে, কিন্তু আমাদের পকেটে একবারেই খালি। কি বলেন? পকেট একবারেই খালি। যাই হোক, জমাদুল সানির আজকে হচ্ছে 25 তারিখ। সামনেই রজব, তারপরে শাবান, তারপরে এই রমজান। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের আর 2 মাস 25 দিন বাকি। কয় দিন? 2 মাস 5 দিন বা 2 মাস 4 দিন। 2 মাস 4 দিন বা 2 মাস 5 দিন। এই মাস শেষ হয়ে গেলে রজব মাসের ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথ দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। রজব মাসের তো একটা ঘটনা আছে, আপনারা সকলেই জানেন। রজব মাস জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। কি বলেন? ঠিক কি না? রজব মাসে। কি মাসে? রজব মাসে। এটা সামনের মাসে ইনশাআল্লাহ। আমরা রজব মাস থেকে মিরাজের আলোচনা করে শুরু করে দেব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যদিও আজকে রজব মাস শুরু না, রবিউল সানির শেষ মাস, আমাদের আলোচনার বিষয় ছিল পর্দার। মনে আছে তো? সকলে বলি ইনশাআল্লাহ মনে আছে। যদিও আমরা পালন করি আর না করি, কিছু হলে কি মনে আছে। তা যাই হোক, যেহেতু মহিলাদেরও আজ আজকেই শেষ, ইনশাআল্লাহ সামনে আমরা রজব মাসে এই মিরাজের আলোচনা করব। মিরাজের আলোচনার ভিতরে অনেক বয়ান আছে। নারী পুরুষের বয়ান আছে, আমলের বয়ান আছে, পর্দার বয়ান আছে, পর্দার ফরজের বয়ান আছে, সমস্ত কিছুর বয়ান আছে এই মিরাজের ভিতরে। সকলে বলি সুবহানাল্লাহ। তা যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিরাজ পর্যন্ত হায়াত দান করুক। সবাই বলি আমিন। সকলে জোরে সরে বলি আমিন। যাই হোক, যদিও গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম পর্দার বিষয়,
কিন্তু আমাদের বিষয়টা অন্য দিক চলে গিয়েছিল। তারপর আমার মনে আছে পর্দার বিষয় আজকে ইনশাল্লাহ শেষ করে দেব। বলেছিলাম মা বোনদের যে 8টি কাজ করলে তাদের জন্য জাহান্নাম অবধারিত। কয়টি কাজ? 8টি কাজ করলে মহিলাদের জন্য জাহান্নাম অবধারিত, অর্থাৎ তার জন্য জাহান্নাম হবেই। আর 4টি কাজ বলেছিলাম, 4টি কাজ করলে তার জন্য জান্নাতের দরজাই বন্ধ থাকবে, জান্নাতের 8টি দরজা বন্ধ থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কয়টি কাজ করলে? 4টি কাজ করলে জাহান্নামের দরজা খোলা থাকবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। তা জান্নাতের দরজাই যদি বন্ধ থাকে, আপনি প্রবেশ করবেন কোন পথ দিয়ে? উপরে ছাদ খুলে ঢুকবো নাকি? তা যাই হোক, আমরা এই 4টি বিষয় আমাদের মা বোনদের অবশ্যই জানা থাকবে, জানার দরকার, এবং আশা করি মনে রাখতে হবে। যেই 4টি কাজ করলে জাহান্নামের দরজা খোলা থাকবে, 8টি দরজা খোলা থাকবে, 7টি দরজা, জাহান্নামের 7টি দরজা খোলা থাকবে এবং জান্নাতের 8টি দরজা বন্ধ থাকবে। সুতরাং যেই কাজ বন্ধ আপনাকে আমাকে করতেই হবে, যেভাবেই হোক। 1 নম্বর মনে রাখি, সবাই মনে রাখার চেষ্টা করব, এই কথাগুলো যদি আপনার পরিবারের যদি কেউ না শুনে থাকে, তাদের কানের কাছে বলবেন যে এইভাবে করে চলতে হবে, আপনাকে বলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতৃত্ব দিবে হলো পুরুষ ব্যক্তি। কে নেতৃত্ব দিবে? অর্থাৎ আপনার সংসারে আপনি নেতৃত্ব দিবেন। মেয়ে মানুষ, মেয়ে লোক কীভাবে চলবে, আপনার সন্তান কিভাবে চলবে, আপনার মানুষ করার দায়িত্ব আপনার। এটা কিন্তু বাইরের কোনো মানুষের কথা বলার ঠিক হবে না। কি বলেন? আপনার মেয়ে চলাফেরা উল্টাপাল্টা করতেছে, আপনার বেটার বউ বা আপনার বাড়ির ওয়াইফ উল্টাপাল্টা চলাফেরা করতেছে, আর একজন যদি বলতে যায়, তার এটা কি হবে বলা আদৌ সম্ভব হবে না, ঠিক হবে না। সেই জন্য আপনার পরিবার আপনাকেই ঠিক রাখতে হবে। কি বলেন? 1 নম্বর যে বিষয় হচ্ছে মা বোনদের খুব খেয়াল করে শুনে, 1 নম্বর বিষয় হচ্ছে স্বামীর সাথে কারণে অকারণে কথা বলা বন্ধ করে দেয়। কারণগুলো সামনে আছে, কিন্তু কারণে অকারণে স্বামীর সাথে নিজের স্ত্রীরা কি করে? কথা বলা বন্ধ করে দেয়। এটা ব্যাখ্যা যাব পরে, যদি কোনো সময় আলোচনার ভিতরে যদি আসে, কিন্তু এর পরবর্তীতে আর আলোচনার মানে বয়ানের ভিতরে মহিলাদের ওয়াজ করা হবে না। 2 নম্বর, স্বামী যাদেরকে অপছন্দ করে, স্বামী যাদেরকে অপছন্দ করে ওই সব লোকদেরকে নিজের স্ত্রী ঘরে ডেকে এনে বসে দিতে এবং খাওয়ার দিতে অনীহা করে, অর্থাৎ তাদেরকে ভালো মতো খেতে দেয় বা বসতে দেয়। আপনার স্বামী যাদেরকে পছন্দ করে না, আপনি পরপুরুষের সাথে দেখা করা হারাম, আপনার স্ত্রী তাদেরকে সাথে দেখা করতেছে, এই কাজটা যদি আপনার নিন্দনীয় যদি হয়, আপনি যদি অপছন্দ করেন, তাহলে আপনার স্ত্রীর জন্য এটা কি থাকবে? বহাল থাকবে যে সেও তাদের সাথে কথা বলবে না, কারণ সে তো বেগানা। কি বলেন? 2 নম্বর। 3 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার, 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যায় বা সফরে যায়, সেই স্ত্রী নেককার থাকে না, সেই স্ত্রী কী হয়ে যায়? বদকার হয়ে যায়। এটা হাদিসের কথা। 48 মাইল তথা 77 কিলোমিটার কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যদি এত দূরত্ব চলে যায়, সেই নেককার যদি মহিলা থাকে, আপনার স্ত্রী যদি নেককার থাকে, সেই মহিলা কি থাকে না? আর নেককার থাকে না, সে বদকার হয়ে যায়, আল্লাহর খারিজ থেকে সে বের হয়ে যায়। 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে, স্বামী আপনার জন্য যেটা বাজার থেকে খরিদ করে আনবে, কিনে আনবে, কাপড় হোক, চাউল হোক, ডাউল হোক, মাছ হোক, গোশ হোক, যেটাই হোক, আপনার সেটার উপরে কি থাকতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। অধিকাংশ স্ত্রীরা কিন্তু স্বামীকে হারাম কাজে লিপ্তবদ্ধ করে। কিভাবে?
আপনি ছোট্ট একটা বেতনের চাকরি করেন, হয়তো 8-10 হাজার টাকা চাকরি করেন, বেতন দিয়ে খুব কষ্ট হচ্ছে চলাফেরা করতে। আপনার ওয়াইফ আপনাকে কি করে, পরামর্শ দেয়, খুব পরামর্শ দেয় যে দেখো পাশের বাড়ির লোক ভাই ছোট একটা চাকরি করে, তুমি একই চাকরি করো, অথচ সে কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে, তার ওয়াইফ কত সুন্দর চলাফেরা করে, কত সুন্দর কাপড় চোপড় পরে, অথচ সে কি খাচ্ছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে। আর আপনি হালাল পথে চলতেছেন, যার কারণে সে কি করতে পারতেছেন না, এই ভালো ভালো কাপড় চোপড় কিনতে পারতেছেন না। ওইটা ছিল হারাম আর আপনার এটা ছিল কি হালাল। আপনার ওয়াইফ আপনাকে কি মন্ত্রণা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, যার কারণে আপনাকে বাধ্য হচ্ছে হারাম খাওয়ার জন্য। সেই জন্য কোনো স্ত্রী যদি স্বামীকে বাধ্য করে যে আমি আমার জন্য এই কাপড়টা আনছো বা এই বাজারটা আনছো, আমার পছন্দ হয় নাই, কথাটা বুঝতে পারছেন মা বোনদের ওয়াজ, কোনো স্ত্রী স্বামীকে বলতে পারবে না যে আমার এই বাজারটা পছন্দ হয় না, এই শাড়িটা আমার পছন্দ হয় না, বা ওই শাড়িটা আমাকে কিনে দিতে হবে। স্বামীর উপরে জুলুম করা যাবে না। স্বামীর তকদিরে যেভাবে আসে সেভাবে আপনাকে কিনে দিতে হবে, সেইভাবে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এই চারটি কাজ আপনাকে বন্ধ করতে হবে। যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই 4টি কাজের হেফাজত করতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। বুঝে আসছে তো বিষয়গুলো? তা যাই হোক, আমাদের উচিত মা বোনদের আমাদের যতদূর সম্ভব, যদিও আমাদের সমাজে সেই রকম প্রচলন নাই যে কোনো মহিলা ভালোভাবে পর্দা চলন করবে, কারণ আমাদের পরিবেশটাই অন্যরকম, কথাটা বুঝতে পারছেন। তার মধ্যে থেকেও যতদূর সম্ভব আমাদের যাচাই করতে হবে, বাছাই করতে হবে যে আমাদেরকে যেভাবেই হোক। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার একটা বিখ্যাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে মমিন বান্দা তো ওই ব্যক্তি যদি কোনো বাম মাছ বসবাস কোথায়, পানির ভিতরে, কেদার ভিতরে, দেখবেন যে কেদার ভিতর থেকে যত কেদার ভিতর থেকে তাকে টেনে বের করেন, বাম মাছের গায়ে কোনোদিন কেদার লাগতে দেখছেন, মাটি লাগতে দেখছেন? তাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন তোমাদের বসবাস ঠিক ওইভাবেই করতে হবে যে মুমিন বান্দা থাকবে ওইভাবেই, যেন একজন আর একজনের সাথে কোনো সময় যেন ঝগড়া ফ্যাসাদ না করে, ঝগড়া পেশার জন্য না লেগে থাকে, এমনভাবে থাকতে হবে। যদি থাকতে পারে সেই ব্যক্তি হচ্ছে কি ইমানদার ব্যক্তি। আপনার গায়ে তো কাদা ছুড়বেই, তারপরে কি করা যাবে না, কাদা লাগান যাবে না। ওই বাম মাছের মতো, বাম মাছ যতই গায়ের উপর দিয়ে কেদা লাগে দেন, গায়ে কি থাকবে না, কেদা কখনো থাকবে না। ঠিক তদ্রূপভাবে আপনাকেও সেইভাবেই চলাফেরা করতে হবে, যেইভাবে একজন ব্যক্তি যদি আপনার উপর তুচ্ছা রটনা করা, কোনো ব্যক্তি যদি আপনার অপবাদ দেয়, সেই দিক কোনো সমস্যা না, আপনি চুপ করে থাকবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যেই কাজটা করেন নাই ওই কাজটার অপবাদ যদি কোনো লোক আপনারকে দেয়, তাহলে বুঝবেন যে সেই ব্যক্তি যত আমল আছে সব আমল নামা আপনার ঘাড়ে চলে আসবে। আপনি যদি নীরবে শুয়ে থাকেন, পারবো না ইনশাল্লাহ, খালি একটু ধৈর্য ধরবেন, দেখবেন সে ফলাফল সে নিজেই পাওয়া যাবে, আপনার কিছু করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু জেহেল গর্ত করছিল, আমরা সবাই জানি। সেই গর্তের ভিতর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন? পড়েন নাই, আবু জেহেল নিজেই পড়েছিল। যেই বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ের মধ্যে কাঁটা বিছানোর জন্য, প্রত্যেক দিন পায়ের কাঁটা বিধানোর জন্য পথের ভিতরে কাঁটা বিছিয়ে রাখতেন, সেই বুড়ির পায়ে পর্যন্ত কাঁটা বিঁধছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে কোনো দিনও কাঁটা বেঁধে নাই। ধৈর্যর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আপনাকে দিবেই, সেই জন্য ধৈর্য থাকতে হবে। তা যাই হোক, আমরা আজ থেকে নিয়ত করব 2টা জিনিসের। কয়টা জিনিসের? হালাল রুজি কামাই করার চেষ্টা করবে। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ ইবাদতের, আপনি যে ইবাদত বন্দি করবেন তার পূর্ব শর্ত হচ্ছে, কবুল শর্ত হচ্ছে কি, আপনাকে হালাল রুজি খেতে হবে। কম খান,
বা অন্য কিছু খান, গোশ মাছ খাওয়ার দরকার নেই, জীবন যাবে না। আপনি একদিন চেষ্টা করবেন, আমার কথা ফলো না করলেন, আপনি একদিন দেখেন, হারাম টাকা দিয়ে একদিন বাজার করবেন, হালাল টাকা দিয়ে আর একদিন বাজার করবেন। যেদিন হারাম টাকা দিয়ে ভাত খাবেন সেই দিন আপনার মনে মনে কেমন লাগে দেখেন। আর যেদিন হালাল টাকা দিয়ে ডাল ভাত খাবেন, সুদা ভাত, আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, সেই দিন আপনার মনের ভিতরে কেমন তৃপ্তি লাগে একটু দেখেন। আমার কথা আপনার ফলো লাগবে না, ফলো করাও লাগবে না, আপনি একদিন একটু চেষ্টা করে দেখেন। যদি আপনার রোজা, নামাজ, হজ, যাকাত যদি কবুল করাইতে চান, আপনাকে প্রথম শর্তই কি? হালাল খেতে হবে। আপনি যদি হালাল খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী কবুল করে নেবে। সকলে বলে আমিন। যাই হোক, আমাদের আলোচনা বিষয় ছিল পর্দার ওয়াজ। আমাদের পর্দার ওয়াজ আজকেই ইতি ঘোষণা করলাম। আগামীতে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা মিরাজের আলোচনা করব, যেহেতু মিরাজের মাস সামনে মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।